মাসলা হইল মসজিদর এরিয়ার ভিতরে আবর্জনা দেখলে তুলিয়া ফালাইলে ইমান পরিষ্কার হয়, ইমান শক্ত হয়। আর ইকানো আবর্জনা ফালাইয়া আইলে ইমানও জঙ্গারে ধরে। বিড়ি খাইলো খাইয়া মসজিদের এরিয়াত নোংরা মকরু জিনিস ফালাইয়া আইছে, বালা করছে না বা আদব হইছে না বেআদবি, মসজিদের হক নষ্ট করছে। আরেকজনে এখানে সভা করতো না, নোংরা বুড়া লাগছে। ঠিক মনে এক মানুষ হইয়া তার লগে ফান সুবারি সাদ্দামলিয়া খারা খাইলো তো খাইলো। একটা আপনার মসজিদের এরিয়াত উগুয়াখান ফালাইয়া সোফা জায়গাত আই গেছে, মসজিদের নোংরা করছে নি না? না, মসজিদর গড়ের ভিতরে ফালাইলে জিব্বা দি সোফা। সেই মাসলা আদায় করা যায় না, যেভাবে করা যায় ওভাবে করতায়। মসজিদর বার সাইড আটা ভিড়ার জায়গা ইকান পরিষ্কার। আল্লাহর বন্দেগান ইমান হইয়া তার লগে আপনার সাফ সাফাইয়ের মাঝে, ইমান সাফ সাফাইয়ের মাঝে। তুহুরু শাত্রুল ইমান, পাক পবিত্রতা ইমানের একটা অঙ্গ। মসজিদ হইয়া থাকলো আমরার ইমান, মসজিদ হইয়া থাকলো আমরার তাকওয়া। তাই মসজিদর এরিয়ার ভিতরে থুতু হোক, বিড়ি হোক, কুলুফর ডেলাও, এখন বার হইছে তো আরো টিসুল। ডেলা ডালা হইলে মেঘে ভিজাইয়া কিছু রোদ করতো, এখন বার হইছে টিসুল। পেশাব করলা ইস্তিনজা ইয়া গাটো, টিসুল ফেলাইলা। পেশাব করলা টিসুল ইয়া গাটো, সাইটে দি ফেলাইলা। হঠাৎ কোনো মানুষ বারাত তাকি মুত্তকি পরেজগার আইলে দেখে যে আমরার অজুর ফানিয়ে আর ইস্তিনজা ইয়র ডেলা কুলুফর কাফড়ে দোলায় গাট আবর্জনা যুক্ত। আপনার এই প্রকৃত মুসলমান হইল না? না, ওতার লাগি মাসলো ইয়া তাংলো ডেলা কুলুফ ব্যবহার করলে আগলা ডাস্টবিন থাকতো, আগলা ব্যবস্থা থাকতো মসজিদ এরিয়ার ভিতরে, যাতে যতায় অজুর গাটে আপনারা অজুর স্থানের মধ্যে গাটর মধ্যে কিবা তো স্টেপর কিনারার মধ্যে যাতে আমরা এগুলা থাকে না। এটা হইয়া থাকলো আদব মসজিদের, এটা হইয়া থাকলো সম্মান। আল্লাহর বন্দেগান 3 মসজিদের বাদে মাতো আসলাম 4 নম্বর এক মসজিদ পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজাতে নির্মাণ ফরমাইছেন। বাইতুল্লাহ শরীফের মসজিদের বাদে, মসজিদে আকসার বাদে, আপনার বাইতুল্লাহ শরীফের মসজিদের বাদে যে মসজিদ খান নবীজি নিজ হাতে বানাইছেন, মসজিদের নাম হইয়া থাকলো মসজিদে কুবা। এক একটা মসজিদ দেখলে দিলা শুদ্ধা শান্তি হয়ে যায়। নবীজি যখন হিজরত করি মক্কা তাই মদিনায় যাইরা হযরত আলীর অপেক্ষা করতে থাকলা। মদিনা শরীফ তাই 3 কিলোমিটার বাইরা, জায়গাটার নাম হইয়া থাকলো কুবা বস্তি। সেই জায়গাত নমাজের সুবিধার জন্য আল্লাহর হাবিবে নিজ হাতে সাহাবায়ে কেরাম সঙ্গে নিয়া এক মসজিদ নির্মাণ ফরমাইছিলাম। মসজিদটার নাম হইয়া থাকলো মসজিদে কুবা। দয়াল নবী যে ফরমাইন রমজান শরীফের উমরা ব্যতীত যদি কোনো মানুষে 2 রাকাত নামাজ আমার মসজিদের মধ্যে পড়ে, এই মসজিদে কুবার মাঝে পড়ে, রমজানের উমরা ব্যতীত আল্লাহ তার এক মকবুল উমরা হজর সওয়াব দান করিয়া থাকে। তাহলে বুঝা গেল আপনার 3 মসজিদ আগে আসিল নির্দিষ্ট। এখন বাইতুল্লাহর মসজিদ, হরমর মসজিদ, এখন মসজিদে নববী, এখন মসজিদে আকসা। আর 4 নম্বর ফজিলত আল্লাহ আরেক মসজিদ বার হইল যেটার নাম মসজিদে কুবা। 2 রাকাত নফল নামাজ পড়িলে এক মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দান করিয়া দে। এখন প্রসঙ্গ ইয়া থাকলো দুনিয়ার বালা জায়গা সবচাইতে দামি জায়গা মসজিদে থাকি বালা জায়গা নাই। নবী যে ফরমাইলা খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার বালা জায়গা হইয়া থাকলো যে জায়গার মাঝে মসজিদ থাকে, আর দুনিয়ার বাদ জায়গা হইয়া থাকলো যে জায়গার মাঝে বাজার থাকে। আমরা দেখি আপনার বাজারের জায়গার দাম বেশ, মসজিদের জায়গার দাম কম। মসজিদ যেন বনছে এইখান 3 লাখ 4 লাখ টাকা বিঘা, আর বাজার যেন বনছে ইন 1.5 কোটি টাকা বিঘা। হদিসতে তো বেরো হইল খাইরুল মাকামে মাসাজিদুহা, বালা জায়গা জমিনর ওখান যেন মসজিদ, ও শাররুল মাকামে আসওয়াকুহা, বাদ জায়গা ওখান যেন বাজার। আমরা দেখি দামও বেশ কম হয়, বাজারের জায়গার দাম বেশ, মসজিদের জায়গার দাম কম। বলে এটা তো দুনিয়ার মানুষের কাছে, আল্লাহর কাছে হইয়া থাকলো বাজার আপনার না পছন্দ, বাজার বালা নাই। কেননা বাজারের মাঝে ডং তামসা আড্ডাই আর কি ফালতুমি বাজারের মধ্যে বেশি থাকে, আর যেন মসজিদ থাকে ইকানোর মাঝে শয়তান হরিয়া থাকে, আল্লাহ বিল্লাহ জিকির ফিকির বেশ থাকে। খয়ের বরকতর দিক দিয়া মসজিদ হইল বালা জাগা, আর লানত অভিশাপর দিক দিয়ে বাজার হইল বাদ জাগা। এবার আল্লাহর বন্দেগান পৃথিবীর সব মসজিদের জায়গার দাম সমানে সমান। বাইতুল্লাহ শরীফের মসজিদের জায়গার দাম যেমন
আপনার জায়গা তো আল্লাহ যাতে যেমন মর্যাদা দিছে দুনিয়ার সারা মসজিদের জায়গার আপনার তেমন মর্যাদা আল্লাহ দান করিয়া দিছে। এজন্য নবীজি ফরমাইছেন মাম বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর নামে মসজিদ বানায়, সজ্জার জায়গা সজ্জা করবার সুযোগ করিয়া দে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার জন্য বেহেশতের মধ্যে আপনার ঘর বানাইয়া দিবা। এর কারণে বাইতুল্লাহ আল্লাহ আগলাইছেন না, মসজিদে নববী আগলাইছেন না, ফিলিস্তিনের জেরুজালিমের আপনার মসজিদে আকসারে আগলাইছেন না। আল্লাহর যাতে আপনার নবী যে জানাই দিছই যে কোনো কেউ যদি আল্লাহর নামে ইবাদতের জন্য মসজিদ বানায়, আল্লাহ তার নামে বেহেশতের মধ্যে ঘর বানাইলায়। লম্বা আলোচনা আর করা যাইতো নাই। আপনার কাছে চাই এই গুলামারার মসজিদের কিছু যে জরুরিয়াত হল এখনো পড়ে রয়েছে। মানুষের নমাজের সুবিধা হবে, মানুষের নমাজ পড়বার আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে আপনার তার বিনিময়ে সওয়াব দিবা। মুর্দে গানোর কবরে জান্নাতর বাগিচা বানাই দিবা। এমন চারজন ভাই আমি চাই, বেশি বেশি দরকার নাই। আল্লাহর ঘর মসজিদের জন্য 2000 করে চারজন মানুষে দিলে 8000 হয়ে যায়। বেশ তাট খান 2000 করে দিবা, 8000 হইব। আর আল্লাহর কাছে চাইমু আল্লাহ 8 খান বেহেশত আমরা তামামর লাগি কুলিয়া রাখি দিত। এমন কোনো ভাই আছো 2000 আল্লাহর ঘর মসজিদ 2000 টাকা দিবাই আল্লাহর ঘরও, আর দুই তো আপনারে লইয়া আপনার মা বাপ রে আল্লাহ 2 জনরে ব্যস্ত দিতা, আর ব্যস্তর 8 দরজা আমরা সারার লাগি খুলিয়া দিতা। আল্লাহ রসুলের এশক মহব্বত ডর আমরার দিলর মাঝে পয়দা করি দিতা। 2000 করিয়া 4 জন মানুষ নাই ন খানো চান্দা কইতে খানো কিতা কইতে। আচ্ছা 2000 বুঝতো না, বুঝছি আপনারা জিম হয়ে গেছেন গিয়া। 1000 করিয়া 4 জন হয়ে গেলে মোটামুটি কিছু আগুয়ে যাবো। এখন ভারুন না বাদে দিবা 1000 করি 4 জন। মাশাল্লাহ, আল্লাহ আপনার হায়াত দেব। আমি বেজ্জত হয়ে গেছিলাম। আপনার নাম কিতা কইছেন? ফারুক আহমদ। মাশাল্লাহ, মুরব্বী আমার ফারুক আহমদ সাহেব হাত তুলি 1000 টাকা দেখাই নাই। আল্লাহ তোমার বন্দা যেমন হাত উঠাইয়া 1000 দেখাইছো ময়দানে মাশর, তোমার হাবিব যদি তানে পরিচয় করাইও, আর নবীজির শাফাআত দিয়া জান্নাতুল ফিরদাউস খান দান ফরমাইও। আয় আল্লাহ এই সদকার ওসিলায় তানে তান মা বাপ হর হলিরে তোমার জান্নাত বেলা হিসাব দিও, রুজি রোজগারও বরকত দিও, লিয়া আওলাদর জিন্দেগি রোশন করিয়া দিও। দিন ও দুনিয়ার নিয়ামত দি তোমার বন্দার লগে আমরা তামাম রে মালামাল করিয়ে দিও। হুক আল্লাহুম্মা আমিন। একজন হইছে, আমি 4 জন চাইছি মাত্র। 2 নম্বরে মন খেওয়া সৈন মজলিস আল্লাহ কামুল হাকিমিনে আপনার দৌলত বরকত দিবা, হায়াতর মধ্যে বরকত দিবা। মাশাল্লাহ ভাই নাম শিয়াবুদ্দিন ভাই, টাইম দিলেই ভাই 1000। মাশাল্লাহ হয়ে গেছে 2000। আয় আল্লাহ তোমার বন্দা শিহাবুদ্দিন সাহেব 1000 টাকা দেওয়ার ওয়াদা করল। আল্লাহ তোমার বন্দার রুজি রোজগার বাড়াও, মা বাপর মৌলা রহমুর রাহিমিন জীবনে থাকলে হায়াত বাড়াই দেও, আর কবরও গেলে গিয়ে গরিবের রহমত দি জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেও। দিলের যাইজা শত মন্নারে পূরণ করিয়া দেও। দিন ও দুনিয়ার হর কিসিমর বালাই দিয়ে আমরা তামাম রে মালামাল করে দেও। হুক আমিন। 2 নম্বর হয়ে গেছে। 3 নম্বর একজন মানুষ লাগে, কেননা আল্লাহ 2টা চক্ষু কপালর তলে দিছে। 2 চক্ষে পৃথিবী, 3টা দিক আমরা সব সময় দেখি। ইনুস নবী 3 আন্দাইতে 12 3 রাকাত নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করছেন। ভাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করমু। 3 নম্বর কেবা 1000 টাকা দিবাই। আল্লাহ তোমারে দুনিয়ার অন্ধকার, কবরের অন্ধকার, হাসরের অন্ধকার থাকি হেফাজত ফরমাইতে এমন কেবা 3 নম্বর 1000। মাশাল্লাহ, তার নাম সুরুজালি হো, আর তার নাম হো ভাই সুবল মিয়া। মাশাল্লাহ, জানাব সুরুজালি মিয়া ও সুবল মিয়া এক লগে 2 জন ভাই লিছি। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারই মুরব্বী বাবা ওর হায়াতরে দরাজ করিয়া দেও, উনাদের দিলের জাইজ তমন্না ফুরাইয়া দেও, মুর্দে গান্ডে মাফ করি দরজাত্রে বুলন করিয়া দেও, ওলিয়া ওলাদর জিন্দেগি রোশন করিয়া দিও। দিন দুনিয়ার নিয়ামত দি তামাম রে আশুদ্ধা করি রাখিও। হুক আল্লাহুম্মা আমিন। 4 কইসলাম, 4 তো দম লাগা যায় না, কেননা নমাজের রেখাত 4 হইলে ওয়াক্ত হইল 5 ওয়াক্তে 5 ফরজ, 5 নিয়তে আবার 5 ফরজ লগে মুসলমানই 5 ফরজ। তাই 5-এর সংখ্যাটা হইব আল্লাহ তাআলা লাগি 5 নম্বরে একজনে দিলে অসুবিধা নাই। মাশাল্লাহ। ও হ্যাঁ সিনু মিয়া। মাশাল্লাহ, জানাব তোমার রহমতর সাগর আশ্রয় মিলে লক্কানে আমরারেও তোমার বাড়িতে বারবার দাওয়াত ফরমাইও। হুক আল্লাহুম্মা আমিন। 9 বাদে 10 হইয়া থাকলো আরো বালা, কারণ জিলহজ্জার 10 তারিখ হইয়া থাকলো বকরা ঈদ, ইলা গোশত খাওয়া যায়। হইয়া মাতিলাম লোকে ফুরিও থাকে। হ্যাঁ আব্দুল আন্নান
আব্দুল হান্নান না নি? আব্দুল হান্নান সাহেব 1000 আর সাধু 1000। মাশাল্লাহ। 9 নম্বরে আর ভাত গিয়া খাড়াও আর কিয়ালি আরও আসই আপনার জানাব আব্দুল হান্নান সাহেব আর সাজুমিয়া সাহেব, দুইজন। আয় আল্লাহ রহমুর রাহিমিন, তোমার পাক দরবারও হাত জুড়ি আবেদন করি জিলহজ্জার চাঁদের 9 তারিখে ময়দানে আর ভাই সাজু মিয়া, হান্নান মিয়া আরো যে ভাই দান করছেন, লগে যত জনে দান করলা 1000 করি টান টান রে। আর আমরা যারা তকবীর ও দুআ শরীক হইছি আমরা রে সবরে ময়দানে আরবার মাঝে খাড়া করিয়া জীবনের গুনাহ তাগি পাক করিয়া দিও হুক আল্লাহুম্মা আমিন। 9 বাজে 10 হইল আরো বালা কেন না 10 জিলহজ্জা হইয়া থাকলো ঈদর দাওয়াত, দাম ধরে দাওয়াত দিন মানুষে, কোনো দাম দেও হৌরে দাওয়াত দেও, তার আওয়াজ বদলানি দরকার। এর ঈদের সময় বলে দাম ধরে দাওয়াত দেওয়া লাগে রে বা। আমার হৌর বাড়ি আমি কইছি আমার বাড়ি আপনার আর দাওয়াত, আমি আপনার বাড়ির দাওয়াত তো কোনো দিনই যাইতাম না, গেছিও না, কোনো দিন গেছি না হৌর বাড়ি ঈদর দাওয়াত। আর দাওয়াত দিয়া আমি তৈছি যে আপনারা আইন জানি আইলে আমি বালা খাওয়াই আর ফিন দিয়ে দিমু, ওর আওয়াজটা আমরা বদলাইতাম পারিনি দেখি না। প্রত্যেক ঈদ যার যারই হৌর হলিরে দাওয়াত দেও না বাড়ির গুণা নেই, দাম দে গিয়া হৌর বাড়ি দাওয়াত খাওয়াই কান সোয়াব নি, হৌরে আইয়া দামদর বাড়ি দাওয়াত খাওয়াই কান গুণা নি, তার আওয়াজ বদলানি যায় না। এরে নয়া হৌর নয়া দামান দ্বারা দে অপেক্ষার থাকে বখরাই দাইয়া আর সেই তোর বাপে দাওয়াত দিলা না নিয়াবো কুণ্ঠার বৌরে কুণ্ঠা আব্বাই আর কিছু খবর উপর ফাটাইলে না বুধ ভাই ফাউরি দিলেন না গীতা, তো তাই ফোন করি এরে দিতে না তোমার দাম ধরে দাওয়াত বেজুইত নাই নি। আমরা ওটা বদলানি দরকার, আমরা হৌরাইন তোরে দাওয়াত আর হরিণ তোরে ঈদের সময় দাওয়াত দিও, মার লাগি বাপর লাগি মিলাইয়া হৌর হরিরে খাওয়াইও, হৌরও কুশ হরিও কুশ মাইও কুশ বাজিও কুশ দুয়া পাইবাই খালি হৌরর উপরে বুঝা তুলিও না, নিজের উপরে কিছু তুলিও। 10 নম্বর দিন হইয়া থাকলো জিলহজ্জার চান্দর 10 নম্বর দিন হইয়া থাকলো আপনার ঈদর দিন আল্লাহ দাওয়াত খাওয়াইন। এদিন দাওয়াত খাওয়াইন কে আল্লাহ, বরস 5 দিন আল্লাহ দাওয়াত খাওয়াইন, তার মাঝে একদিন বগরা ঈদর দিন। এদিন আমরার বাড়ি গোশতর বেশি সুবিধা থাকে, কুরবানি দিন তো না যাতে যাতে গোশত থাকে, যার কারণে ও দিন যদি সম্ভব হয় হর হরিরে আনিয়া খোবাব বানাইয়া খাওয়াইও, খোবাব ভিন্ন নমুনা খাওয়া যায়, গোশতর খোবাব তো মজারে বা ফুলা খোবাব যদি হয় আমরা লাগান হুকাইয়া আর লাকড়ি লাগান বানাইলা না, কাঁচা গোশত কুটিয়া খাসা গোশত পালা করি কুটিয়া আর ইয়র মধ্যে লুয়ার হলির মাঝে দিয়া খয়লার আগুনিত ফুড়িয়া খাইয়া দেখিও আর হলিন যা অশুদ্ধ হয়ে যায়। ই গোশত আর বাসাও লাগে না, লড়াও লাগে না, হাড্ডি ভালানিও লাগে না, মুরব্বী হর হরিয়ে ওলা গরম গরম খাইবা বাতে আর খোবাবে আর ইলা ফেট বরা ধোয়া দিবা। যদি বউয়ে গিয়া কোনোদিন অভিযোগ দে হর হরিয়ে হুনতা না কইবা না বেটায় অত বাল্লা ব্যবহার করইন, ঈদের সময় দাওয়াত দিনিয়া খাওয়াইন, এর বাদে নরম নরম খোবাব খাওয়াইন, ফুরি খাওয়াইন, কত কিচ্ছু, আর তুই বেটার উড়ে অভিযোগ দে রে, গতিকে অভিযোগ থেকে বাঁচিবাই। তাই 10 নম্বরে আমি চাইছি এমন কোনো ভাই আছো বকরা ঈদর দাম দর দাওয়াত হৌরে দাওয়াত খাওয়াইবা দাম দে আল্লাহ খাওয়াইন 10 জিলহজ্জা সারা মুমিন মুসলমান রে, আর আমি আজ হইয়া যাই আর দাম দাইতে খাওয়াইতা হৌরার হরিণ তরে এমন কোনো ভাই আছো দুনিয়াতে দাওয়াত খাইবাই আল্লাহর পক্ষ থাকি, আর ময়দানে মাশর আল্লাহ জান্নাত দি তোমারে খুশি করে দিবা। 10 নম্বরে আছো কেউ 1000 টাকা দেরা একজনও নাই, যাও কইছুন নি তাই না বলে করায় আপনি রাজি পাইছেন নি? মাশাল্লাহ, আচ্ছা ঠিক আছে। চান্দা করতে ডর করে দেখলাইনি সালে আহমদ সাহেবর হাল কিলো হয়েছিল, আউরি খুঁজিতায় মোল্লা আনিয়াও মাইকে দিয়াও কইলে চান্দা করিলাও, তো হুমুকে দিবা 1000 খোয়াত লাগে বাদে হিবা জোখে কাটিতা। যাও সালে আহমদ নি, মাশাল্লাহ জানাব সালে আহমদ সাহেব থাইন দিলে 1000। এখন 11 নম্বরও আমরা যাইতাম পারি আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালামে বাবার কাছে গিয়া কইল, ও বাবা আমি কুয়াবে দেখছি 11টা তেরায় আমারে সজ্জা করছে। বাপে আপনার স্বপ্নর তাবিরও ফরমাইলা তোমার 11 ভাই তোমার অনুসরণ করবা, তুমি নেতৃত্ব পাইবা আর তারা তোমার সম্মান দিবা।
তাই আমি চাই তোমার ভাই না শুন বনি না শুন ভাড়া প্রতিবেশী আসুন 11 নম্বরে 1000 দেও আল্লাহ তোমার ভাই বোন দিয়া আরি ফরি দিয়া তোমারে সম্মান দেওয়া নিল আইবা যদি সম্মান পাইতে চাও ইউসুফ নবীরে সম্মান দিল তারকায় চন্দ্র আর সূর্যয় তুমি যদি সম্মান পাইতে চাও সদকা দেও আল্লাহর নামে আল্লাহর গরো আল্লাহ তোমারে তোমার আরি ফরি ভাই বোন আত্মীয় স্বজন দি সম্মানী বানাই দিবা আসই নে মোর কেউ নাই আল্লাহ তৌফিক দেখুয়া জাইন যে ফাকির বারন তুলা তুলা 150 দিয়া শরীক হই যা কোন দোয়া করিলাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম নগদ তুলা তুলিয়ে দিতে না নি 150 দিতে না নি হাসিব চাচা 1000 মাশাআল্লাহ জনাব হাসিব মিয়া সাহেব তাইন দিবা 1000 আল্লাহ কবুল ফরমা কুয়া 12 মাস 11 বাদে 12 আরো বালা কোটা আছিল 12 মাসে বরস হয় 12 বছরে যুগ হয় 36 বছরের জুয়ানি রয় 3 যুগ পর্যন্ত জুয়ানি 4 যুগ বাঠিও লয় যার কারণে যদি কেউর পক্ষে সম্ভব হয় তাহলে 12 নম্বরে 1000 আর দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও মাত্র 100 200 নিবি আর নাই নি আর দেন না নগদ কিছু কিছু নগদ দিলেন নগদ কিছু দিলেন মানু নাই খেয়ে দিত 500 টাকা দিবা আমার রাজা রাজা মিয়া সাহেব তাইন দিবা 500 আর কেউ আসেননি 500 দেনেওয়ালা তাহলে দিলে কোয়া আচ্ছা হো তার নাম বিদা হো ওবা দেখো হো বেবুল বেবুল ভাই তাইন দিবা আরো 500 মাশাআল্লাহ আর কেউ আসেননি 500 দেনেওয়ালা যদি 500 দেনেওয়ালা আর কেউ তা হইন আপনারা শরীক হইন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ এখানে মনে এক জায়গার মাঝে হাত বাড়াইছি আল্লাহ যে জায়গার চতুর্দিকে তোমার মায়ার বন্ধ হল গুমো আসেনি আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন গুড়া মারা উজান্ডি সালেপুর বিস্কুট চতুর্দিকে মিলাইয়া তোমার মায়ার বন্ধা আউলিয়া কেরাম হল সহিসা বহল গুমো আসেনি আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ ইয়াত্রা বল যত আউলিয়া কেরাম হল আসেন তামামের দরজাত্রে বুলুন করিয়া দেও তামামুর রুহানি তওয়াজ্জু আমরার দিকে করিয়া দেও তানতানোর ওসিলাতে আমরার দুয়ারে কবুল করো ইয়া আল্লাহ বিল খুসুস আমরার একবারে পাশে মওলা রহমুর রাহিমিন গুড়া মারা ফির বাড়ির ফিসা বহুল গুমো আসুন ইয়া আল্লাহ আল্লাহ তানতান দরজা 3000 কোটি গুণ বুলন ফরমাও তানতান রুহানি তওয়াজ্জু আমরার দিকে করিয়া দেও আয় আল্লাহ তোমার মায়ার ওলি ওগুলোর ওসিলাতে আমরার দিন আর দুনিয়ারে রোশন করিয়া দেও রব্বুল আলামিন তোমার বন্ধু আল্লাহর কাছে সদকা খুঁজিলাম মানু এত কমের বাদেও সদকা দিছেন ইয়া আল্লাহ তোমার যতজন বন্ধু হলে সদকা চাওয়ার বাদে হাজার হাজার টাকা সদকা দিলা রে ভাইয়া আল্লাহ তামাম সাদিকিনের সদকার খবর রোজায় পাক মদিনায় তুই ভাই পৌঁছাইয়া দেও আয় আল্লাহ সদকার ওসিলায় প্রত্যেকর দিল্লি যাই যাসা তমন্নারে পূরণ করিয়া দেও বিল খুসুস বিস্কুটর তোমার বন্ধা ইয়া 1000 দিয়া তান আওলাদর বেমারর লাগি শিফা চাইছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার দয়ার মায়া দি তান ছেলেগুর বিমার খান্ডে শিফা করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ যে গোর খানো আমি বইয়া খাইয়া আইছি ইয়া আল্লাহ তোমার বন্ধু হলে মওলা আরহামুর রাহিমিন তান তান বাফর লাগি দোয়া চাইছেন ইয়া আল্লাহ জমাত দয়া তোমার পাক দরবারও হাত বাড়াইয়া খুঁজিয়া আমার ইবাই ওগুলোর বাবার কবরের গরিকে রহমত করিয়া দেও মায়ের হায়াতরে দরাজ করিয়া সেহত তন্দুরুস্তি দান করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ এই মসজিদের যত জরুরিয়াত গায়বী ইমদাদ দি পূরণ করিয়া দেও অশান্তিরে শান্তি দেও বেমারিরে শিফা দেও বিপদরে উদ্ধার করিয়া দেও হাজতমন্দের হাজতরে পূরণ করিয়া দেও বেআমলরে নেক আমল দেও বেওসিলারে নেক ওসিলা দেও বেরোজগারে হালাল রুজি দেও রব্বুল আলামিন আমরার কমজোর ইমান ও কুওয়াত বাড়াইয়া দেও আয় আল্লাহ আমরার নেক আমল ও লুৎফ লজ্জত লাগাইয়া দেও আল্লাহ আমরার বদ আমলের মাঝে গিন্না পয়দা করিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের যারা মায়া করিয়া জমিন ছাড়ছইন তুমি দয়া করিয়া আযাব তাই রেহাই করিয়া দেও জমিন তাকিয়া আমরারে যারা মায়া করইন তোমার রহমতর ছায়া তাদের উপরে কায়েম করিয়া দেও রব্বুল আলামিন যত মানুষের নুন নিমখর হক আমরার মাঝে আছে তোমার রহমত দি তাদের দিলের জায়জাসা তোমার নারে পূরণ করিয়া দেও আয় আল্লাহ আমরার ইমান ও ইসলামের হেফাজত ফরমাও আমরার মসজিদ ও মাদারিস ওর হেফাজত নসিব ফরমাও আল্লাহ আমরার দেশের উপরে খৈর বরকত রহমতরে নাজিল ফরমাও
বিলখুসুসি হামসায়ার নয়া পুরানা পুরুষ নারী মুর্দেগা নৌলরে মাফ করিয়া দেও, জিন্দা হলরে তোমার রহমত ছায়ার তলে আশ্রয় দান করিয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। সাবগল আমরা ব্যয় করার লাগিয়া মানুষকুলে জন্ম নেওয়ার বাদে হকর কোনো অভাব নাই। সর্বপ্রথম হক আমরার উপরে আমরা আল্লাহর হক আমরা বন্দা হিসাবে তার বন্দেগি করতাম। এর বাদে আমরার উপরে আমরার হক হইল আমরার মা বাবার মাতা পিতা হিসাবে তাদের খিদমত করতাম। এর বাদে হক হইল আমরার উপরে আমরার অলি আকরাবার ঘনিষ্ঠ যারা আছে, মায়ের ঘনিষ্ঠ বাবার ঘনিষ্ঠ, তাদের হকরে আদায় করতাম। যৌবনও পচিলে বিয়া করমু, শাদি করলে আরেকজন বাড়ি বা হকদার আমরার বউ, তান হক আদায় করতাম। বউর হকর সঙ্গে শ্বশুর শাশুড়ি হালাহালিরও হক আছে। আমরার উপরে আমরার হালাহালি যারা বউর বাই বোন, এরার হক আছে। দুলাবাইর উপরে হালাহালির হক আছে। আলোচনা করলে অনেক, বিয়া শাদির বাদে সন্তানাদি ভাইমু, সন্তানাদির বাদে খাওয়ার বাদে তারার হক আমরার উপরে আছে। সংসার চালাইলে পশু পঙ্খী ফালিমু, গরু ছাগল ফালিমু, হাঁস মুরগি ফালিমু, ইতার হক আমরার উপরে আছে। আমরা মানুষ হিসাবে চলাফিরাত ফাড়া প্রতিবেশী আছে, আমরার আরি পরি আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার ফাড়া প্রতিবেশী যারা, তারার হক আমরার উপরে আছে। একজন মানুষ আপনার লাগা বাড়ি, আপনার লাগা গড়, জাত ভিন্ন হইতে পারে, ধর্ম ভিন্ন হইতে পারে, কিন্তু আপনার আরিফরি হিসাবে আপনার উপরে তার হক আছে। তার গড় খানি নাই, আপনি চিন্তা করতা, তার ঔষধের ব্যবস্থা নাই, চিন্তা করতা। তার বারোইবার রাস্তা নাই, আপনি ফিকির করে দিতা। ঔষধের ব্যবস্থা নাই, ফিকির করে দিতা। খানির ব্যবস্থা নাই, ফিকির করে দিতা। তার গুরিলার ফানি বন্ধন না, ফিকির করে দিতা। ঠিক হে মরি গেছে গিয়া, তার খাফন দহন খড্ডা নাই, আপনি খাফন দহন করিয়া দিতা। জাত ভিন্ন হইতে পারে, ধর্ম ভিন্ন হইতে পারে, তো আপনার লাগা বাড়ি তার বাড়ি, লাগা গড় আপনার, এই হিসাবে তার হক আপনার উপরে আছে। ঠিক আপনি ইবাদতের জন্য মসজিদ বানাইছেন, মসজিদের হক আপনার উপরে আছে। মসজিদ বানাই দিলে ওই যায় না, মসজিদ বানানির পরে মসজিদের হক আপনার উপরে আছে। মজারখানা বানাইলে হয় না, মজারর হক, মজারর মিল্কিয়ত যার আছে, মালিক যাইন, তার উপরে মজারখানার হক আছে। ওলা খান এমন কোনো জিনিস নাই যেটা আমরা ব্যবহার করি বা আমরা ব্যবহারও লাগে আর এটার হক আমরার উপরে নাই। সব জিনিসের হক আছে। আপনি কয়ে কি আর জাগার মালিক, আপনার জমিনের হক আপনার উপরে আছে। ই জমিন কিলা হেফাজত হইতো, বুইত কিলা খেত হইতো, পানিটা কিলা রইতো, জমিন কিলা আইল খেয়েও ঠেলিয়া নিত না, এটার হক আপনার উপরে। সব জিনিসের হক আমরার উপরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কায়েম করিয়া দিছেন। তাই আমি আপনার সামনে প্রথমিত মসজিদের হকের পরে মজারখানার হকের আলোচনাটা আনতে আসি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পৃথিবীর জমিন সব, সারাটা পৃথিবী আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমাদের জন্যই সৃজন ফরমাইলা। আল্লাহর যাতে ফরমাইরা ওয়া খালাকানাল আরদা ফিরাশা, জমিন তোমাদের জন্য বিছনা বানাইছি। জমিন বানাইছেন আল্লাহ আমরা লাগি বিছনা, ফিরাশ বিছনা। সারা জমিন সমান বলে না, পাক পরবর্তীকারে আলমে এই জমিনের কিছু জায়গা তল, কিছু জায়গা পর্বত, কিছু জায়গা পাড়, কিছু জায়গা জল, কিছু জায়গা স্থল, কিছু জায়গা মরুভূমি, ভিন্ন নমুনাই পৃথিবীরে বানাইছেন। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা আসমান বানাই দিছি তোমাদের জন্য সাত, ওয়াজআলনাস সামাআ সাকফা, আসমান তোমাদের জন্য সাত স্বরূপ সাত বানাই দিলাম। আর জমিন তোমাদের জন্য আমি আল্লাহ বিছনা বানাইলাম না, অর্থাৎ বিছনা বানাই দিলাম। এই জমিনের সব জায়গা সমান নাই,
তালাশ করলে ভাই দিল্লির মাটি যে দামে বিকে করিমগঞ্জ ওই দাম না। দিল্লি ওখান দুনিয়া, করিমগঞ্জ ওখান দুনিয়া, কলকাতা সিটি শহর ওটা দুনিয়া, মুম্বাই সিটি শহর ওটা দুনিয়া, জৈন্তার পাড়া ওটা দুনিয়া, মেঘালয় হিমালয়ের পাড়া ওটা দুনিয়া। এক সমান দাম তা না। আপনার মুম্বাই 1 স্কোয়ার ফুট জায়গার দাম সিটি শহরের ভিতরে কয়েক লাখ টাকা। হিমালয়ের পর্বত কয় বিঘা জায়গার দাম 1 লাখ টাকা। দেখা গেল জায়গার দাম সমান নাই, দুনিয়ার জায়গার দাম সমান নাই। করিমগঞ্জের টাউন আপনার 1 বিঘা জায়গার দাম কয় কোটি টাকা। গুড়ামারাত আওখানাইন জায়গা, আওখানাইন জমিন, করিমগঞ্জ টাউনের আওখানাইন জমিন, আপনার গুড়ামারার আওখানাইন জমিন দুনিয়া, আল্লাহর দুনিয়া। করিমগঞ্জ টাউনও 1 বিঘা জায়গা কয় কোটি টাকা, গুড়ামারাত 1 বিঘা জায়গা কয় লাখ টাকা। সমান হয়েছে না। যদি এই পৃথিবীর জায়গা দুনিয়ার মানুষের কাছে দামে সমান হয় না, আমার আল্লাহর কাছে ঠিক তদ্রুপ হইয়া থাকলে দুনিয়ার জায়গা আপনার দামে সমান কখনো হইবে না। সারা পৃথিবী উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর যাতে নমাজের মুসল্লা বানাই দিছেন। অন্যান্য নবীর যুগে নির্দিষ্ট জায়গা ব্যতীত নমাজ হইত না। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ 5টা বৈশিষ্ট্য দিছেন, তার মাঝে একটা হইয়া থাকলো সারা পৃথিবী নমাজের জায়গা। যে কোনো জায়গা টাইম হয়ে গেছে আপনি নমাজ পড়ুক, নমাজ হইব। টাইম হইছে জায়গা ফাঁক, আপনি পরিচয় করিয়া পবিত্র জায়গা তালাশ করি নমাজ পড়ুক, আপনার নমাজ জায়েজ, নমাজ আদায় হইব। অন্য নবীর জমানায় তেমন ছিল না, নির্দিষ্ট জায়গা ছাড়া নমাজ হইতো না। তাহলে পৃথিবী আল্লাহর যাতে উম্মতে মুহাম্মদের জন্য বড় একটা পুরস্কার দান ফরমাইছেন। দুনিয়ার যে কোনো জায়গা যাচাই করিয়া পাক পবিত্রতা নমাজ পড়লে নমাজ হয়। যে জায়গা মানুষে নমাজের জন্য খাস করিলায়, এই জায়গায় আর অন্য জায়গায় 1000 কোটি গুণ আপনার ব্যবধান ধরিলায়। এমনি নমাজ পড়ো যেন পড়বে হইব, জায়গা খালি পাক লাগে, জায়গাটা পাক হইতো নমাজ পড়ো হইব। এক জায়গাত নমাজ হয় না যে জায়গাত কোনো মানুষরে কবর দেব হয়ে গেছে, চাহে মন্দির হোক আর চাহে মুসলমানের মজারখানা হোক, চাহে হিন্দুর শ্মশান হোক, চাহে আপনার খ্রিস্টানোর শ্মশান হোক, চাহে হিন্দুর শ্মশান হোক, চাহে মুসলিমর মজার হোক, চাহে মন্দির হোক, যেখানো কোনো মানুষরে মাটি দেব হয়ে গেছে এই জায়গার উপরে নমাজ হয় না। আর পৃথিবীর সব জায়গার নমাজ হয়। তলে ল্যাট্রিন, ময়লা ট্যাঙ্কি আছে, উপর বাজু পাক পবিত্র, বেটা 3 তলার উপরে নিচে করছে টয়লেট, 2 তলার উপরে নমাজ পড়ে ওয়নি না হয় না। আস্তাগরের নিচ টয়লেট ট্যাঙ্কি করে তুই করছে, উপরে তাকে খায় রয়ে নমাজ পড়ে ওয়নি না হয় না। কবরিস্তানের উপরে গড় বানাইয়া নমাজ পড়লে হইব না, না। পৃথিবীর সব জায়গা উম্মতে মুহাম্মদের জন্য নমাজের জন্য যথেষ্ট। জায়গা যদি পবিত্র হয় তাহলে তার উপরে নমাজ পড়লে নমাজ আদায় হয়। এক জায়গার মাঝে নমাজ পড়লে হয় না, যেখানোর মাঝে যে কোনো ব্যক্তির আমার কবরস্থ করা হয়েছে, শ্মশান হিসাবে হোক আর মজার হিসাবে হোক আর মন্দির হিসাবে হোক, এখানে নমাজ হয় না। ইসলামের নামে একটি নতুন ধর্ম বা মওদুদি প্রসঙ্গ জামাতে ইসলামী, তাদের আকীদা হইয়া থাকলো মুসলমানের মসজিদ আর হিন্দুর মন্দির ইবাদতের জন্য সমতুল্য। নাউজুবিল্লাহি মিন যালিক। বাংলা ভাষায় বই লেখা আছে ইসলামের নামে একটি নতুন ধর্ম বা মওদুদি প্রসঙ্গ। সেই বইয়ের আপনার তার 6টা আকীদা, তার মাঝে আকীদা হইল মুসলমানে মসজিদও নমাজ পড়লে জেলা ওয়, মন্দিরের ভিতরে হামাইয়া নমাজ পড়লে ওলা নমাজ হইব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইয়া থাকলো বিশুদ্ধ হাদিস অনুযায়ী সব জায়গাত নমাজ হয়। জায়গা যদি পাক হয়, এক জায়গাত হয় না যেন কোনো কবরিস্তান বা কোনো ব্যক্তির আপনার মজারখানা হয়। কেনে বলে দেখনেওয়ালায় অনুমান করব তুমি কবর শ্রদ্ধা করডায়, কবরিরে শ্রদ্ধা করডায়, আল্লাহর লগে শিরকর মুসাব্বা করডায়, যার কারণে কবরিস্তানও শ্রদ্ধা নাই, ইনো নমাজ নাই।
কিছু মানুষ বন্ড পর্যায়ের কিছু মানুষ আছে যারা মজারখানাত যায়, কবরস্থানও শ্রদ্ধা করে। আহলে সুন্নতর আকিদা কোনো ব্যক্তি পূজা নাই, কোনো ব্যক্তিরে পূজা করা নাই, জিন্দাও কুয়ার মুর্দাও কুয়া, অলিও কুয়ার নবীও কুয়া, নবীর খবরও গিয়াও শ্রদ্ধা নাই। অলিও কুয়ার নবীও কুয়ার আলিমও কুয়া। আকাইদে আহলে সুন্নত এক জায়গাত শ্রদ্ধা মানে না, যেটা হইয়া তাহলে কোনো ব্যক্তির কবর কেনে বলে কবর পাক না না পাক, বলে কবর পাক পবিত্র, এটা হইলে নমাজ হইতো না। তার কারণ বলে এইখানে নমাজ পড়লে শিরকর মুসাব্বা হইব, আর শিরকর মুসাব্বা হইলে মানে দেখি আপনার কি বলে মুসলমানে শরিক করেন আল্লাহর লগে, সৃষ্টিরে শরিক করি দেন মানুষে এখান অনুমান করিয়া নিব, যার কারণে কোনো মজার খানা বা বিয়ের মধ্যে সজিদা মানে না। এবার যেখানে মানুষের নমাজ একবার পড়ছে এখান মুসল্লা হয় না, এখান মসজিদ হয় না। যেখানে বারবার নমাজ পড়বার লাগি মানুষে নির্ধারণ করে এখানে নাম মসজিদ হয়ে যায়। যে জায়গাত মানুষে বারবার নমাজ পড়ে, নমাজের বন্দোবস্ত করিলায়, ইকানোর নাম মসজিদ। মসজিদের অর্থ কিতা বলে সৈদার জায়গা। মসজিদুন সাজাদা ইয়াসজুদু, আপনার কইয়া কইয়া গিয়া মসজিদান ফাহুয়া সাজিদুন, ও সুজিদা ইউসজাদু সাজিদান ফাহুয়া মাসজাদুন। তাহলে সুজা অঙ্ক ইয়া তাহলো যে জায়গাত মানুষে শ্রদ্ধা করে এই জায়গার নাম মসজিদ। কারে শ্রদ্ধা করে? আল্লাহরে। আল্লাহরে মানুষে যেখানে সজিদা করে এবাদত উদ্দেশ্য নিয়া, এবাদত উদ্দেশ্য নিয়ে আল্লাহরে সজিদা করার নাম যে জায়গার মাঝে করা ওই জায়গার নাম হইয়া থাকলো মসজিদ। জায়গাটা হইয়া থাকলো গিয়ে আপনার নির্ধারিত। পৃথিবীর মধ্যে আপনার কয়েকটা মসজিদ হইয়া থাকলো আল্লাহর কাছে বড় প্রিয়। সর্বপ্রথম মসজিদ হইয়া থাকলো বাইতুল্লাহ শরীফ, অর্থাৎ মসজিদে হারাম। কোরআনে করিম আল্লাহ দুই মসজিদের নাম আনছেন। আল্লাহ যাতে ফরমাইন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দুই মসজিদের নাম কুরআনে করিম 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদটা কি আপনার মেরাজের শহরের মধ্যে গেছলা, প্রথম সেই মসজিদ, মসজিদের নাম মসজিদে আপনার হারাম। আর যে মসজিদে গিয়া আম্বিয়ায়ে কেরাম ওলরে লইয়া নমাজ পড়িসলা, এই মসজিদের নাম হইয়া তার নাম মসজিদে আকসা। ও আল্লাহ যাতে ফরমাইরা যে নবীজির সফর, মেরাজের সফর রাইত আরম্ভ হয়েছে কইটা কি আপনার মসজিদে হারাম তাকি। মসজিদে হারাম কোন মসজিদ? বাইতুল্লাহ শরীফর মাতাফর চতুর্দিকে চাইরো বাজু বেরিয়া এক মসজিদ আছে, ওখানের নাম মসজিদে হারাম। পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা তাকি উত্তম, সব জায়গা তাকি বালা জায়গা হইয়া থাকলো হরমের মসজিদ। এটা কি আর পৃথিবীর কোনো দামি জায়গা হইতে পারে না? ভারতের দামি জায়গার মাঝে দেখাইছিলাম, যেমন জনগণের মাঝে আছে দামি জায়গা, বোম্বাই সিটি শহরের জায়গা। আপনার কোন জায়গা? বলে দিল্লি সিটি শহরের জায়গা, কলকাতা সিটি শহরের জায়গা। আমরার দেশের নাগরিকগুলোর কাছে হইয়া থাকলো সবচাইতে দামি উন্নত মানের জায়গা, মূল্যবান জায়গা, জায়গার খুবই বেশি দাম। সেই জায়গাগুলার মাঝে আপনার লইতেও জায়গা মিলে না, আর ঘর বানাইয়া থাকতেও খুব সুবিধা মিলে না, এত দামি জায়গাগুলার। কিন্তু গোটা পৃথিবী মিলাইলে আল্লাহর কাছে যে জায়গা সবচাইতে দামি, সে জায়গাটার নাম হইয়া থাকলো মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফের মসজিদ। মক্কা শরীফের এরিয়া, এই হরম শরীফের এরিয়া হইয়া থাকলো পৃথিবী, সারা পৃথিবীর মাঝে সবচাইতে মূল্যবান। কোনো মানুষ যদি দিল্লির জামে মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়ে, যে নমাজ পড়িল সেই নমাজের সওয়াব পাইব। গুলামারার মসজিদও নমাজ পড়িলে যেমন সওয়াব, দিল্লির জামে মসজিদও গিয়া নমাজ পড়লে তেমন সওয়াব। কিন্তু আল্লাহর বন্দেগান কোনো মানুষ যদি হরম শরীফের মসজিদে গিয়া নমাজ পড়ে, তাহলে সমানে সমান নয়। তোমার মসজিদও আসিল 127 কিবা তো 150 500 পর্যন্ত,
হরম শরীফর মসজিদও গিয়া এক রেখাতে 1 লক্ষ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই পৃথিবীর মধ্যে 3টা মসজিদ রে আল্লাহ যাতে পছন্দ ফরমাইছেন। এর মাঝে সর্বপ্রথম মসজিদ হইয়া থাকল মসজিদে হারাম। যেই মসজিদ এরিয়ার ভিতরে প্রবেশ করিলায় উদখুলুহা বিসালামিন আমিনিন, আল্লাহ যাতে ফরমাইরা শান্তির সাথে কি করো, প্রবেশ করো। আল্লাহর বন্দেগান, যে মানুষ হরম শরীফের এরিয়ার ভিতরে হামাই যায় তার লাগি আপনার কি বলে সব কিছু তার লাগি এই সময় সালামত। যুদ্ধ জেহাদ নাই, কাতল কেতাল নাই, তার এই সময় মাইকডাঙ্কা নাই, তারে দোরাবান্ধা নাই, তার হে আমন, হে শান্তি। আল্লাহর বন্দেগান, পৃথিবীর সবচাইতে দামি জায়গা আল্লাহর কাছে হরম শরীফ। দ্বিতীয়ত যে জায়গা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে মসজিদ, সেই মসজিদটার নাম হইয়া তাহল মসজিদে নববী। দুনিয়ার সব জায়গা থাকি 2nd পজিশন, পরীক্ষায় 3 নম্বর, 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 3টা স্তর। আচ্ছা, এর উপরে দিয়ে আপনার বিশেষ স্টার, লেটার স্টার। আল্লাহর বন্দেগান, এখন লক্ষণীয় বিষয় থাকলো মক্কার মসজিদও আপনার যে যায় সবচাইতে উর্ধে সওয়াব পায়। সবচাইতে প্রিয় জায়গা হইয়া থাকলো মক্কার মসজিদ। 2 নম্বর হইয়া থাকলো মদিনা শরীফের মসজিদ, সেদিকে যাও মসজিদে নববী। এবার আল্লাহর বন্দেগান, আল্লাহর যাতে মক্কা শহরের মধ্যে জান্নাত তৈয়ার করে রাখছেন, যেটার নাম হইয়া থাকলো জান্নাতুল মুআল্লা। মক্কা শরীফের মজারখানা পয়লা দেখাইতাম, যেহেতু মক্কা আপনার কি মসজিদের হোক আর মজারখানার হোক, কথার লাগি আপনার মক্কা শরীফের লগে দুনিয়ার সবচাইতে নামি দামি বালা জাগার লগে আপনার নামি দামি বালা একটা মজারখানা আছে। এই মজারখানাটার নাম হইয়া থাকলো জান্নাতুল মুআল্লা। যেই জায়গাত দফন হয়ে যায় তার কবরও আযাব নেই। যেই জায়গাত মাটি ফাইলায় ফেলা কোনো বেঈমানেরই কবরস্থানও জায়গা নাই। কোনো বেঈমান রে, কোনো মুশরিক রে, কোনো কুফফার বেদিন রে, কোনো ইহুদ নাসারা রে জান্নাতুল মুআল্লাত মাটি দেওয়া হয় না, ওইতো না। কিয়ামত পর্যন্ত কোনো বেদিন এই জায়গাত দফন হয় না, ওইতো না। এই জায়গাত নবী যে ফরমাইছেন, এই মক্কা শরীফের মজারখানা জান্নাতুল মুআল্লায় যদি কোনো মানুষ দফন হয়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবরের আযাব থেকে তারে আপনার হেফাজত ফরমাইবা। তার কবরের মধ্যে আপনার কি বলে আযাব হইতো নাই। এজন্য কিছু মানুষের মনে চায় যদি আল্লাহ তার বাড়ি নিয়া আমার মউত দান করে আর জান্নাতুল মুআল্লায় আমার কবরস্থানটা বনে। আরো কত ভাগ্য যারা লাখ সওয়াব পায় প্রতি তসবির মাঝে। একবার আল্লাহু কইলে 1 লক্ষ আল্লাহু আকবার সওয়াব পায়। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পায়। একবার কোরআন তিলাওয়াত করলে, খতম করলে 1 লক্ষ কোরআন খতমের সওয়াব পায়। 1টা টাকা লিল্লাহ দিলে 1 লক্ষ টাকা লিল্লাহ দেওয়ার সওয়াব পায়। এরার মতো মানুষ গিয়া জান্নাতুল মুআল্লার কবরবাসীর জিয়ারত ফরমায়, হোকা সুবহানাল্লাহ। লক্ষণীয় বিষয়, মক্কা শরীফ দুনিয়ার সবচাইতে দামি জায়গা, সবচাইতে দামি মসজিদ। আর আপনার সেই পাশে হইয়া থাকলো জান্নাতুল মুআল্লার মজারখানা, দুনিয়ার সবচাইতে দামি, সবচাইতে নামি এবং দামি মজারখানা। আর আসুন আমরা আগের দিকে যাই। 2 নম্বর, পৃথিবীর সবচাইতে 2nd পজিশন যে মসজিদটা দামি, সেই মসজিদটার নাম হইয়া থাকলো মসজিদে নববী। মদিনা শরীফের মসজিদের ভিতরে প্রবেশ করার বাদে জান অটোমেটিক শান্তি হয়ে যায়। কোনো মানুষ যদি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে, ঠান্ডা গরম যে কোনো মৌসুম হইয়া থাকুক, গরম ঠান্ডার মৌসুম হইলে গরম হাওয়া লাগে। আর গরমের মৌসুম হইয়া থাকলে ঠান্ডা হাওয়াটা গায়ের মধ্যে লাগে। প্রথমবার গেলে 5-7 মিনিটের ভিতরে ঘুম আপনার তন্দ্রা ঘুম আরম্ভ হয়। ইলা আরামর ঘুম, ব্যস্ত যে আরাম, ও ব্যস্তর আরামর অনুমান মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলে আপনার অনুমান করা যায় যে ব্যস্ত কত আরাম হইব। জীবনের পয়লাবার যদি আপনার মদিনার মসজিদে যাওয়া পড়ে, প্রথম টাইম আপনি 2-4 দিন যে গেলা, যাওয়ার বাদে মসজিদে নববী থামারিয়া নমাজ 2 রাকাত পড়তে পারতে না, ঘুমে দূরে গেছে। জানো কি পরিমাণ যে আরাম আইয়া আছে। এই ঠান্ডা মৃদু বাতাসে, এই কন্ডিশনের বাতাসে
মানুষের পরিস্থিতি জানে কইখান থাকি আর না বারইবার লাগে, নাই কুদা নাই বুক নাই পিয়াস, জানোর মাঝে এমন তৃপ্তি শান্তি আরম্ভ হইয়া থাকে যার কোনো সীমানা নাই। কেন হবে না? ইকানো তো আল্লাহর দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন। মদিনা শরীফের মসজিদে নব আপনার মিম্বর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর এবং আপনার কবর তার মাঝখান নবী যে ফরমাইরা বাইনা মিম্বরি কবরি ওয়া কবরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার কবর আর আমার মিম্বরের মাঝখান হইয়া থাকলো বেহেশতের টুকরা। মদিনা শরীফ আল্লাহর রাসূলের রওজা শরীফ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফ তার মাঝখানে সামান্য 30-32 জায়গা। এই জায়গাটার নবী যে ফরমাইছেন কি বলে বেহেশতের টুকরা। মানুষ 2 রাকাত নামাজ পড়তে করি কত নমুনার পরেশানি করিয়া থাকে, এই জায়গা থামাইলে মনের গতি অটোমেটিক পরিবর্তন হইয়া থাকে। এই মসজিদ পুরা জান্নাতুল আপনার রিয়াজুল জান্নাত সহ পূর্ণটা হইয়া থাকলো মসজিদে নববী। 6 লক্ষ মানুষে 1 লক্ষে নামাজ পড়তে পারে। মদিনা শরীফের ও মসজিদ যে মসজিদ 6 লাখ মানুষে 1 লগে নামাজ পড়তে অসুবিধা হয় না। মসজিদে মুহররম ও মসজিদ যেখানোর মাঝে 1 লগে আপনার কি বলেন 10 লক্ষ মানুষে মুহররম শরীফের মসজিদের ভিতরে নামাজ পড়তে অসুবিধা হয় না। 35 লক্ষ 40 লক্ষ মানুষে মসজিদে হারামর চতুর্দিক মাতাফ সহ চতুর্দিকে মিলিয়া আপনার উঠান চতুর্দিকর আপনার সাইড সহ মিলিয়া 35-40 লক্ষ মানুষে 1 লগে নামাজ পড়ে অসুবিধা নাই। শুধু হরম শরীফের মসজিদ 1 লগে 10 লক্ষ মানুষে নামাজ পড়তে পারে। ভাই কেমন বড় হইবই কার সাইরো বাজু আটিতে 2011 থেকে আটা গেছে, খোলা আছে সাই, এখন কিন্তু সাইরো বাজু 3 বাজু বন্ধ হয়ে গেছে, আটা যায় না। মসজিদের ভিতরে একবার দিয়ে গেলে আর একবার গিয়ে রাস্তা বোনার যাওয়া যায় না, শেষ। সাইড ওলা করে লিছে, আগে কিন্তু ঘুরা যাইতো। এই পূর্ণ মসজিদের ভিতরে 10 লক্ষ মানুষের ক্যাপাসিটি। মদিনা শরীফের মসজিদের মধ্যে 6 লক্ষ মানুষের একসাথে জমাত করার ক্যাপাসিটি। মসজিদে নববীর হরম শহর আপনার 1 লগে আপনার 15-20 লক্ষ মানুষের নামাজ পড়তে পারে, অসুবিধা নাই। এই মসজিদে 1 রেখাত নামাজ পড়া 50,000 রেখাতর সমান রে ভাই। দুনিয়ার মানুষ পেরেশান থাকে, পাগল মজনুন দেওয়ানো হইয়া থাকে যাতে হরমাইন শরীফ আইনের মসজিদ খানোর জমাত খান ধরতে পারে। দয়াল নবী যে ফরমাইছেন আমার মসজিদে নববীত যে মানুষে 40 ওয়াক্তর নামাজ তাকবীরে উলা সহ জমাতে আদায় করব, ময়দানে মাশর আমি নবী তারে শাফাআত করি জান্নাতে নিমু। সুবহানাল্লাহ। এর জন্য শাইরে ফরমায় ও আমি হইছি ফেরেশান, কতদিন দেখতাম গিয়া আর ফার ময়দান, কাবার ঘর তাওয়াফ করলে শান্তি হবে জান, কাবার ঘর তাওয়াফ করলে শান্তি হবে জান, আর জমজমের পানি পানে শান্তি হবে প্রাণ। আমি হইছি ফেরেশান, কতদিন দেখতাম গিয়া আর ফার ময়দান। 8 দিন থাকব নবীর মুহল্লায়, দিন করব গুরজান। 8 দিন থাকব নবীর মুহল্লায়, দিন করব গুরজান। আর রাইতে রাইতে চলবে গাড়ি, সাড়িবে তুফান। আমি হইছি ফেরেশান, কতদিনে দেখতাম গিয়া আর ফার ময়দান। হজ উমরা যারা যায় 8 দিন মদিনা শরীফ থাকে, 8 দিনে ফাঁসাটা 40, রোজ 5 ওয়াক্তর নামাজ। মক্কা শরীফ মদিনা শরীফ হাজির নিলে হজ কোম্পানি 8 দিন তাই 9 দিন থাকার সুযোগ দেয়। আপনার উমরাকারী হল গেলে ঠিক যদি 15 দিন 17 দিনের উমরাত যাইতে 8 দিন সুযোগ মিলে মদিনা শরীফের মধ্যে 8 দিনে 40 ওয়াক্ত নামাজ হয়। খুব পিয়াস মানুষের থাকে 40 ওয়াক্ত নামাজ সেই মসজিদের মধ্যে পড়ার জন্য। যারা 40 ওয়াক্তর নামাজ মদিনার মসজিদের মধ্যে তাকবীরে উলার সাথে আদায় করব, ময়দানে মাশর আল্লাহর হাবিবে শাফাআত করি জান্নাতের মধ্যে নিবা। সুবহানাল্লাহ।
মক্কায় পড়িলে প্রতি রেখাতে 1 লক্ষ, মদিনায় পড়িলে প্রতি রেখাতে ইয়া থাকলো 50,000। মক্কা শরীফ এক মজারখানা যেখানের নাম জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন। সেখানে আরেক জান্নাত আরেক মজারখানা যেখানের নাম ইয়া থাকলো জান্নাতুল বাকিয়া। এবার যেহেতু 2 মজারখানার নাম আনছি, তাই মজারখানার হক তুলা আলোচনা করিয়া মসজিদের হকের মধ্যে যাই। আল্লাহর বন্দেগান, জান্নাতুল মুআল্লার মধ্যে গেলে দেখবা একসা গাছ নাই, জান্নাতুল বাকিয়ার মধ্যে গেলে দেখবা একসা গাছ নাই। প্রশ্ন করতে এবার ওই তার তো গাছ ফুটে না বলে মিশা কথা। বরস 2-4 দিন যখন মেঘ দে, মগর বাদে আপনার এক ধরনের হালকা হালকা গাছ ফুটিয়া থাকে। গাছ ফুটে, আপনার কর্মচারী আছে, গাছগুলা আপনা আপনি রৌদ্র দে, মরুভূমি জায়গা, আপনা আপনি গাছগুলা মরি যায়। সরকারের সময় সময় আপনার পানির ব্যবস্থা রাখছে, পানি দে, মাটি ভিজায়, মাটিগুলা ভিজাইয়া দেয়। মানুষ আটিবার লাগি সুবিধা মাঝে মাঝে রাস্তা করিয়া দিছে, আটিটা মানুষ জিয়ারত করতাম। জান্নাতুল বাকিয়ার এরিয়া চতুর্দিক মিলাইলে 3 কিলোমিটারের নিচে না উফরি দিবে, 3 কিলোমিটার তাই উফরি, অত বড় মজারখানা। হাজার হাজার কবরস্থান ভরি রয়েছে, শত শত রাস্তা আপনার জান্নাতুল বাকিয়ার ভিতরে, শত শত রাস্তা আপনার সুন্দর করে তৈছে। তার কারণটা কি? কোন কারণে তো রাস্তা মজারখানার ভিতরে? আল্লাহর বন্দেগান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কোন মানুষে তোর তাজা দাগ দাকা জ্বলা আগুনি যদি আঙ্গারও ফাড়া মারতে পারে তো কবরের উপরে ফাড়া মারতে পারবে। কোন মানুষের পক্ষে যে আঙ্গার দাউ দাউ করি জ্বলে এর উপরে ফাড়া মারা সম্ভব না। যখন আঙ্গারও ফাড়া মারতে পারতো না, তাহলে মজারখানাত কবরিস্তানও ফাড়া মারতে পারতো না। প্রমাণ তার দ্বারাও কথা হইয়া থাকলো, কবরিস্তানক মুর্দার কবরের উপরে দিয়ে আটিয়া যাওয়া, মুর্দার আজিয়ত ইয়া থাকে, মুর্দায়ও বিশ্বাস করিয়া থাকে, বদুয়া করিয়া থাকে। এর কারণে আল্লাহর বন্দেগান, মজারখানাত কোনো কবরিস্তানের উপরে দিয়ে হাঁটার বৈধতা নাই। আমরার মজারখানায় তুই রাস্তা আছেন, আমরার মজারখানাত গরুয়া হাঁটে, গরু রাখো। বেটায় মজারখানাত গাই ডিগা দিয়ে দুধ খায়, গাই ডিগা দিয়ে মজারখানাত দুধ খায়, দুধ। আল্লাহর বন্দেগান, প্রকৃত মুত্তকি পরহেজগার যদি কোনো মানুষ হইয়া থাকে, তাহলে কবরিস্তানের উপরে ফয় ফসল হলাইয়া ওটাও খায় না। তার মনে আইয়া তাকে কি বলে দিল মুর্দ হয়ে যেতে পারে। আল্লাহর বন্দেগান, তোমার যদি ব্যক্তিগত মজারখানা হইয়া তাকে ওকফ নাই, কবরিস্তান সারা জায়গা তুমি ফসল করি খাইতে পারবাই, অসুবিধা নাই। কিন্তু কবরিস্তানের উপরে কোনো ফসল করা না, কবরিস্তানের উপরে ফসল লাগানি না। আর অনেক আছে এটা খাইব, হারাম নাই খাওয়া, তাকওয়ার খেলাফ, তাকওয়ার খেলাফ হয়। হে আমার ভাই হল, বুজুর্গ হল, মজারখানা যদি খালি ভাই আটা মানে না, তাহলে গরুর গাইরে আপনার সেনা লা দিতা মজারখানাত ফলানি তো যাইজ আছে। অনেক জায়গার মজারখানাত গিয়া দেখিও টিলার উপরে বাড়ি, আপনার পেশাবর ডাল ছাড়ি দিছে মজারখানা বাইরে, উষা টিলাত বাড়ি, টিলার ফেটো মজারখানা, এক ফেটো বাড়ি পুরা মাথাত, আর এক সাইডে দিল মজারখানা, টয়লেট, ইউরিনাল। তার ডাল কোন দিকে দিছে অন্য বাই আর পথ নাই, মজারখানা বাই দিয়ে দিছে। যে জায়গা আপনার সদা সর্বদা সফা করি রাখা হইয়া থাকলো উত্তম, যে জায়গার মধ্যে আবর্জনা পড়তো না, যে জায়গার মাঝে মলমূত্র যাইতো না, কেননা মুর্দাগুলোর কষ্ট হইয়া থাকে, এটা প্রশংসই নাই। তাই জায়গাটা সাফ সফা রইতো। এমতো অবস্থায় অনেক জায়গাত গেলে দেখবে মজারখানা বাইদি তার বাড়ির পেশাবর ডেন দিলাইছে, টয়লেটর আপনার ডাল কুলিয়া দিলাইছে, মজারখানা কবরিস্তান বাইয়া যায়। যদিও যায় না, কিছু জমিছে, মেঘ বৃষ্টি দিলে সারা পানি আবর্জনা মলমূত্র সব তার বাপর খবরের উপরে দিয়া, মার খবরের উপরে দিয়ে যায়। কবরিস্তান মূল হইয়া থাকলো জায়গা পবিত্র। হে আল্লাহর বন্দেগান, খালি ভাই কবরিস্তানের উপর দিয়ে আটা যায় না, কেননা নবী যে ফরমাইছেন, জালাইল আঙ্গারও ভাড়া মারতে পারেতে কবরিস্তানও ভাড়া মারতে পারবো। কবর জিয়ারত যাইতে হইলে সাইয়া সাইয়া যাইতে কেবল কবরের উপরে দি না, খালি জায়গা বাই গিয়া তোমার মুর্দার কবরের পাশে যাইতায়। মুর্দার কবরের আমনা সামনা হইয়া তুমি তোমার মুর্দার কবরে জিয়ারত করতে, এতে অন্য মুর্দার কবরের মাঝে ভাড়া মারতায় না। গরু দীর্ঘা দেওয়া যায় না, ছাগল দীর্ঘা দেওয়া যায় না। অন্যান্য আপনার আবর্জনা ফেলার জায়গা মজারখানা নাই। বহুত মজারখানা আছে, তালাশ করলে দেখবে ইনো নিয়ে মুরুখ মরছে, এটা মারি ফেলাইছে মজারখানা।
গরুর বাচ্চা মরি গেছে, ফালাইবার জায়গা নাই মজারখানাত। হ্যাঁ, যদি দরকার হয় তুমি মজারখানাত গাড়িতে পারো, অসুবিধা নেই, গাড়ি নিতে পারো। একটা সাপ বিচ্ছু মরছে, একটা হিয়াল কুকুর মরছে, দরকারিগু তুমি গুড়িতে আবর আপনার দুর্গন্ধতাই বাস্তায় মজারখানাত খালি জায়গা আছে, গাড়িতে পারো, গাড়িতে পারো। কিন্তু মজারখানায় যতায় ততায় আপনার মরা মুরুগ, মরা হাঁস, মরা গরু, মরা বস্তু, আবর্জনা মজারখানাত ফালানি নিষেধ, নিষেধ। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মজারের আদব, মজারের হক। আপনি মজারখানার মধ্যে মাঝে মাঝে রাস্তা রাখতে যাতে মানুষ চলতে পারে, জিয়ারত করতে পারে, পড়াশোনা করতে পারে, কোনো মুর্দার কবরও ফাড়া মারা পড়ে না। ঠিক মজারখানার আদব হইয়া থাকলো ওখান চতুর্দিক আপনার গ্রাহ করি রাখো, হইতো বেড়া দেব, হইতো বেড়া। আমরা বাড়ির বেড়া যতদিন জিন্দা আছি, অনেকে বাউন্ডারি বেড়া করে গেট লাগার, এক গেইটে ওর না ভিতর বাড়িতে এক গেট, বার বাড়িতে আরেক গেট, সুর হামাই যাইবা ইয়া। হ্যাঁ মুসলমান, নিজের সারা জীবন থাকার জায়গা কবরিস্তান, এর কারণে হেফাজত তোমার ঘরের আগে কবরিস্তানের করা দরকার আছে। মজারখানার চতুর্দিক আপনার কি হইতো বলে রীতিমতো বেড়া হইতো, যাতে দৌড়াইয়া হিয়াল হামায় না, দৌড়াইয়া কুকুর হামায় না, দৌড়াইয়া এখানে ঠোলা হামায় না, এখানে কোনো আবর্জনা জমে না, দেখতে গিন্না লাগে না। ফিরিস্ত অকল এখান জিয়ারত আইন, জিন্নাত অকল জিয়ারত আইন, যেন কোনো মুমিনর কবরিস্তান থাকে। ইনো যদি আমরা কেউ যাইও না, এক গুঁড়ো ফিরিস্তান, এক গুঁড়ো ফিরিস্তাইন রহমতর জিন্নে মুমিন হলায়, ইকানো আবর্জনা হইলে গিন্নাই, গিন্নাই মলামত করই, অভিশাপ দেন। যার কারণে মজারখানা সুন্দর, চতুর্দিক বেড়া, মাঝে মাঝে আপনার কি বলে ছোটো ছোটো ফুলের গাছাই নইতো। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কম আপনার কবরিস্তানের পাশে দিয়ে যাইরা লগে সাহাবা একরাম, আল্লাহর হাবিবে একটা আপনার গাছের ডাল ভাঙ্গি দুইটা পাট করলা, দুই কবরের মাঝে দুইটা টুকরা লাগাই দিলা। সাহাবা একরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আজ দেখলাম আপনি কইবারে নয়াদ একটা আমল করলা, কোনোদিন দেখি না। একটা গাছের ডাল ভাঙ্গিয়া দুই পাট করিয়া দুইটা কবরিস্তানের মধ্যে গাড়ি দিলা। নবী যে ফরমাইনা, আমার পিয়ারা সাহাবীরা, এই দুইটা কবরের মাঝে আযাব চলছে, যার কারণে আমি একটা ডালরে দুই ভাগ করি দুই কবরের মাঝে দিলাম। এই ডালগুলা যত সময় জিন্দা থাকবো আল্লাহর জিকির করব, আর মোর কবর মোর দৌলর আযাবের মধ্যে হালকা হইব। ওতার লাগি ও হাদিসটাকে আনছো, কবরিস্তানের উপরে, কবরিস্তানের পাশে ছোট ছোট গাছ লাগানি হইয়া তাহলে বেহতর। কেননা গাছ থাকলে আল্লাহর জিকির করব, আর আল্লাহর জিকির করলে মুর্দার কবরের আযাবের মধ্যে আপনার তকফিফ বা হালকা ফনি হইব। বড় গাছ হইলে কবর নষ্ট করব, এক গাছের জোরে কয় কবর নষ্ট করি লিব। ছোট ছোট গাছ যদি হয়, হে যতদিন জিতা থাকবো জিকির করব আল্লাহ, গাছে করব আল্লাহর জিকির, তোমার মুর্দার কবর ফায়দা হইব। ও তার লাগি মজারখানাত ছোট ছোট ফুলের গাছাই নইতো, বছর দুই বছর বাদে তারে কাটো, আবার নয়া লাগাও। বছর দিনে গাছের জোর এমন বড় হইতো নাই, কবর নষ্ট করতো নাই। এক নম্বরে সুগন্ধ ছড়াইব ফুল লাগাইলে কবরিস্তানও, দুই নম্বর দেখাত সুন্দর লাগবো, তিন নম্বর ফুল গাছে আল্লাহর জিকির করব, মুর্দার কবর আরাম হইব। আমরা যেদিন কেউ মরে এদিন গাছ রুই, এর বাদে এগু মরলো না, যেতে হইল কিয়ালো নাই। কেউর কবরের মাঝে গাছ হইতে হইতে বাপর কবর রাস্তাটা খাইয়া ই পরিমাণ বড় গাছ হইছে, আরো 4 কবরের জায়গা নষ্ট। এখন বেটা আগলা তাই দেখা, হো বট গাছর তো লইল আমার বাপর কবর, শুনছনি তা মা। আল্লাহ আল্লাহ করাইতে করাইতে বট গাছ দিয়া বেগরও করাই দে। যার কারণে ভাই সুজা মাসলো হইয়া থাকলো, মজারখানার আদব হইয়া থাকলো। আমরা মজারখানার মধ্যে কোনো গরু ছাগল দীর্ঘা দিতাম না, মজারখানার মধ্যে হিয়াল কুকুর টোলা হামাইবার সুযোগ করতাম না। মজারখানার মাঝে বড় বড় গাছ বৃক্ষ দিয়ে কবরিস্তানের জায়গারে আপনার ও সুন্দর করতাম না। মজারখানা আপনার কবর দিয়ে হের মারতাম না। মাঝে মাঝে আঠিবার রাস্তা রইতো, জিয়ারতর সুবিধা রইতো। ইহা তককে ছোটো ছোটো গাছপালা হল মজারখানার মাঝে হইতো, যারা আল্লাহর জিকির করে, আর মুর্দা হলর কবরের মাঝে ফায়দা হইয়া থাকে। হে মুসলমান, দেখুন জানি আপনার ইয় তো দেখা যায়, ও জান্নাতুল বাকিয়া তো কার মোয়াল্লা তো ওটা তো দেখা যায় এক ধরনের আপনার বীজ তারা কবরিস্তানের উপরে ছিটাইয়া ইয়ে করেন, ফানি দিন নয়া ওইয়া আপনার গিয়ে খেং দিয়া ভাতা দিয়া উঠে 4-6-10 দিন পর্যন্ত তাকে এর বাদে রৌদ্রের কারণে গরমির কারণে মরি যায়।
জিকার করলাম কারণটা কি? বলে এই তরুলতাতেই যে আপনার ছোট ছোট গাছ হইয়া উঠিব, আল্লাহর জিকির করে ওটাই মুর্দার ফায়দা হইয়া থাকে। আমরা কবরিস্তানও ডাইল ছিটাইতে শুনি, সেও মোটরও ছিটায়, ডাইলও ছিটাই। ফয়লা ফায়দা হইয়া থাকলো ডাইল খবর কুড়ি, আমরা খবর আইয়া হিয়ালে কুড়িলায়, টলায় কুড়িলায়। রাইত হইলে ডাইল গুণ বাসে, হিয়ালে দেখিয়া ডরে বয়ে পায়, যার কারণে সেই খবর কুদে না। 2 নম্বর, মাটিটা আমরার বিজা বিজা থাকে, ডাইলগুলা ফুটিয়া এর বাদে আস্তে আস্তে গাছ উগাইয়া থাকে, গাছ উঠে সপ্তাহ 15 দিন মাস দিন তার সেরা তাকি যায়। এটা জিকির করে আমরার মুর্দার ফায়দা হইয়া থাকে, যার কারণে মুসলমান খেয়াল রাখা দরকার হইয়া থাকলো। মজারখানা সোফা রইতো, তার মাঝে জিকির করবার ব্যবস্থা, ছোট ছোট গাছপালা রইতো, মাঝে মাঝে রাস্তা হইতো, শ্রীগাল কুকুর ঢুকা বন্ধ হইতো। ইহা তককে আপনার গাইবা চুরিকানোর মধ্যে রাখা হইতো না। সময়ে সুযোগে আপনার মুসলমান গিয়া প্রবেশ করত, আদব সহকারে মজারখানার মধ্যে আপনার প্রবেশ করত। ইহা তককে খালি নিজের মুর্দার খেয়াল করতো না যে আমি মজারখানা থামাই, আর বাপর কবর তো মাঝখানো মজারখানা, দাদার কবর মজারখানার মাঝখানো, আপনি সব ডেইয়া দিয়ে এখনো যাইতা কিনি না। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঘটনাক্রমে আপনার সামনে দেখাই দিবার লাগি চাই, আপনি মজারখানা জিয়ারতর লাগি যারাই হক আছে, মজারখানা জিয়ারত যাইতাই আপনার মুর্দার, এখন আপনার মুর্দার কবর মজারখানার মাঝখানো, আশপাশ আরও কবর ফাড়া আছে, সবরে ডেইয়া ডেইয়া কেউর লাগি দোয়া না করিয়া আপনার মুর্দার খান্দার যাওয়া, এটা হইল বখালতি। মুর্দার লগি আপনি বকিলি করলা। নিয়ত করতে মজারখানা ঢুকতে জিয়ারত, এই মজারখানায় যত মুর্দেগান আসইন, ওয়ারিস বেওয়ারিস যত মুর্দা আসইন, যারার দুনিয়াতে আত্মীয় স্বজন আছে তারা হোক, আর যারার কোনো আত্মীয় স্বজন নাই তারা হোক, এই মজারখানায় যত মুর্দেগান আসইন আমি সবার জিয়ারতের নিয়ত করলাম। খুসুসান নির্দিষ্ট আমার নিজের মুর্দা, আমার বাবা, আমার মা, দাদা দাদি, তাদের নির্দিষ্টভাবে নিয়ত করলাম, অনির্দিষ্ট আমি সারার নিয়ত করলাম করিয়া যাইতা। দেখুন মুসলমান মানুষ যখন মরি যায়, মরার সঙ্গে সঙ্গে মানুষ বড় বিপদী। আল মাইয়িতু কাল গারিক, মরনেওয়ালা ও সহায় ডুবনেওয়ালার মতো। একজন মানুষ গভীর সাগরের মধ্যে ডুবে, তখন আপনার হে আর তার জাত ধর্ম আপনার গোত্র কেউ রবাই চায় না, আপনি ডাকে আর কই কেউ তাকতে আমারে সাহায্য করো। এমন কোন দরদি আল্লাহর যদি মায়ার গুলাম বান্দি থাকো, আমি বিপদী আমারে সাহায্য করো, এই সময় বাবাও কয় না, মাও কয় না, মুসলমানও কয় না, ও মুসলমানও কয় না, আপনার কোনো জাতি ধর্মর পরিচয় নাই। বিপদও পড়লেও খায় আমারে ও আসো, আমারে সাহায্য করো, আমারে সাহায্য করো। আপনার কেউরে পরিচয় করছেন না, বিপদের সময় সাহায্য চায়, পরিচয় করে না। তাই কবরবাসী হলে জিন্দ হগলোর উপরে সাহায্য চাই, তুমি তাদের সাহায্য করার লাগি তারা কবরের মাঝে তাই আপনার অপেক্ষা করিয়া যায়। এর কারণে জিয়ারত গেলে তোমার মুর্দার জিয়ারতর লগে আরও যাতা মুর্দা আসইন আশেপাশে এর আরও নিয়ত করতায়। এক হাজি সাহ বগদাদ তাই ছুটি সইন যাইরা আপনার মক্কা শরীফ হজ, আগে আঠিয়া যাইতা মানুষ, তাইনো যাইতা। ভদ্রলোক এক মজারখানার খান্দা তাবু টাঙ্গাইছই, মানুষ আগে আঠিয়া যাইতা, যেন সুবিধা হইতো না, তাবু টাঙ্গাইয়া রাইত রইতা, ফুন্না মানুরে জিকাইবা। গাড়িগুলার চল কম আছিল, ভদ্রলোক এক মজারখানা চিন পাইছই না, মজারখানার খান্দাত তাবু টাঙ্গাইয়া ঘুমাইছুন রাইত। আল্লাহর বন্দা আপনার কষ কুলা মানুষ, রাইতিকানো কষ আল্লাহর বন্দার অর্থাৎ দিলর চক্ষ কুলা, কষ্প কুলা। হজর নিয়তে বারোইছইন, পড়াশোনা করিয়া রাইত ঘুমাইছইন। শোভনে দেখতে পাইন তার পার্শ্ববর্তী মজারখানা, আর মজারখানার সরা মুর্দা অকল গেছইন গিয়ে বাজারের মধ্যে বড় খুশিবাসী খড্ডা। মজারখানার সব মুর্দা ইকান তাই উঠিয়া কবর তাই বারইয়া এক বেহেস্তরে বাজারের মধ্যে গেছইন।
সারায় বড় খুশিবাসী খোড্ডা আর সারা মুর্দার মাঝে একজন মানুষ হইয়া থাকলো খালি খান্দের হে আর বাজারও গেছে না, বাজারও না গিয়া কবরিস্তানের মাঝে তাকিয়া খালিয়া ডাকাইয়া খান্দের। হাজি সাহেবে জিকার করলা, বাবা তুমি খান্দ খেনে, তোমার কি হয়েছে? মুর্দা গলাইজ দেখি আর সব খুশি মনে বাজারের মধ্যে যাইরা খুশিবাসী বাজারের মধ্যে গিয়া খোড্ডার তুমি দেখি খালি খান্দ। এই যত মুর্দা দেখরা এর আর জিয়ারতকারী আসইন, ই যা মুর্দা বাজারও গেছই, এরার এই দুনিয়া তাকি নেকি দি ইয়াদ খোড্ডা মানুষ আছে। কেউরর বাপ আসইন, কেউরর বাই আসইন, কেউরর মা আসইন, কেউরর বইন আসইন, কেউরর আওলাদ আসইন। তারার অলি আওলাদে দুনিয়া তাকি তারারে নেকি দেই, আর এই নেকি ভাইয়া তারা খুশ হইয়া ব্যস্তর বাজারও গিয়া খুশি খোড্ডা। দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কেউ নাই, আমার বাপ আগে মারা গেছেন, আমি পরে আমি এতিম, বাবার পিছনে আমি মারা গেছি, ভাই বোন বলতে কেউ নাই, মাইয়ে দ্বিতীয় শাদী করিয়া স্বামীর সংসার করলাম, মাইয়ে আমারে ফাউরি লিছইন, আমারে দুনিয়া তাকি নেকি দি ইয়াদ খোড্ডা কোনো মানু নাই, মরার বাদ পর্যন্ত আইজ পর্যন্ত আমার একটা নেকি দি কেউ ইয়াদ করছে না।